আশা করছি প্রত্যেকে ভালো আছো। আমরা শর্টকাট ক্যালকুলেশনের উপরে এর আগে দুটো ভিডিও করেছি, আজকে তৃতীয় দিন। দেখো, তোমার মাল্টিপ্লিকেশন PLICATION মাল্টিপ্লিকেশন বাই তোমার গিয়ে মনে করো 525 বা 125 এরকম আর কি। তো এবার কোনো সংখ্যাকে যখন আমরা 5 দিয়ে গুণ করব, যদি সংখ্যাটা ইভেন হয়, ইভেন মানে জোড় সংখ্যা, ইভেন নাম্বার ইন্টু 5, প্রত্যেকটা কথা খাতায় লিখবে আমার সঙ্গে সঙ্গে। ইভেন নাম্বার গুণন, ইভেন নাম্বার আসলে কি, যার বাংলা হচ্ছে জোড় সংখ্যা। জোড় সংখ্যা, জোড় সংখ্যাকে যদি 5 দিয়ে গুণ করতে হয়, এর শর্টকাট মেথড হচ্ছে তুমি কি লিখবে, হাফ অফ ইভেন নাম্বার যা হবে তার পাশে একটা শূন্য বসিয়ে দেবে, উত্তর হয়ে যাবে। ইভেন নাম্বারকে অর্ধেক করে, মানে অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করে যা ফল পাবো তার পাশে একটা শূন্য বসিয়ে দেবো। খাতা পেন রেডি, যা যা করানো হচ্ছে সব করতে হবে। 22 গুণন 5, এটা করতে গেলে কি করবো, এই 20 হাফ দিয়ে গুণ, মানে 2 দিয়ে ভাগ করবো। 2 দিয়ে ভাগ করলে কত, 11, 11 পাশে একটা শূন্য বসিয়ে দেবো, গুণ হয়ে যাবে। আমার মনে করো 46 গুণন 5 আছে, 46 কে ওখানে কি জয়েন হচ্ছে নাকি? ফর্টি সিক্স গুণন 5, তাহলে এই 46 কে 2 দিয়ে ভাগ করলে কত, 4 এর জন্য 2 আর 6 এর জন্য 3, পাশে একটা শূন্য বসে, এটাই উত্তর হয়ে যাবে। মনে করো 88 গুণন 5 আছে, একে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 8 কে 2 দিয়ে ভাগ করলে, খাতা কোথায়, এটা 8 কে 4, এই 8 কে 4, পাশে একটা শূন্য। মনে করো 104 আছে, তাকে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথমে একে 2 দিয়ে ভাগ করো, 10 কে 2 দিয়ে ভাগ করলে 5, 4 এর জন্য 2, পাশে একটা শূন্য, এটাই উত্তর। এরকম কেন হয়, এবার কথা হচ্ছে কেন হয়। যেমন এই যে 22 গুণন 5, এটার ফল কত, 110। কি করে হয়, এটা হচ্ছে আসলে আমি যখন এই হাফ ইন্টু 22 করছি, সঙ্গে সঙ্গে একটা 2 ইন্টু 5 করতে হবে। যখন একে 2 দিয়ে ভাগ করছি, সঙ্গে সঙ্গে 5কে আবার 2 দিয়ে গুণ করতে হবে, না ব্যালেন্স হবে, এই 2 দিয়ে কেটে যাবে। এটা কত, এটার সঙ্গে এটা কাটলে পরে 11, সেই 11, আর এখানে 5 দুগুণ 10, 10 কোনো সংখ্যায় 10 দিয়ে গুণ করলে কি হবে, একটা শূন্য পাশে বেড়ে বসে যাবে। এই গল্পটা আছে। আমার মনে করো 96 গুণন 5 আছে, তা 96 যখন 5 দিয়ে গুণ করবো, 96 এর জোড় সংখ্যা, জোড় সংখ্যা, তাহলে একে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 9 কে 2 দিয়ে ভাগ করলে 4, আর থাকবে 116, 8 দুগুণ 16, পাশে একটা শূন্য বসে, উত্তর হয়ে যাবে। 1024 গুণন 5 আছে, একে 2 দিয়ে ভাগ করো, 5 দুগুণ 10, আর 12 দুগুণ 24, পাশে একটা শূন্য বসিয়ে দেবো, এটাই উত্তর হয়ে গেল। 48036 গুণন 5 আছে, গুণন 5 কি করব, একে 2 দিয়ে ভাগ করলে কত, 48 কে 2 দিয়ে ভাগ করলে 24, 24 দুগুণ 48, শূন্যর জন্য শূন্যই হবে, আর 18 দুগুণ 36, পাশে একটা শূন্য বসিয়ে দেবো। আছে মজা এর মধ্যে। আমি মনে করো 54 গুণন 5 করতে চাইছি, 56 গুণন 5 করতে চাইছি, 62 গুণন 5, নিজেরা করে ফেলো। 82 গুণন 5 করতে চাইছি, মানে 102 গুণন 5 করতে চাইছি, 204 গুণন 5 করতে চাইছি, 708 গুণন 5 করতে চাইছি, 214 গুণন 5, 2014 গুণন 5, 5046 গুণন 5। অর্থাৎ কোনো জোড় সংখ্যাকে 5 দিয়ে গুণ, কি করব, একে 2 দিয়ে ভাগ করব। ওই যে আমার নিয়ম দেখিয়েছিলাম এখানে,
ইভেন নাম্বার ইন্টু 5 সমান কত হাফ ইন্টু ইভেন নাম্বার তার পাশে একটা শূন্য। তাহলে এখানে করে ফেলি, একে 2 দিয়ে ভাগ করলে কত হবে 27 × 54। তোমার যদি 27 × 54 মুখস্থ না থাকে দুঃখ নেই, প্রথমে এই 5কে 2 দিয়ে ভাগ করো, 2 × 4 হাতে 1 থাকবে, 7 × 14 আর পাশে একটা শূন্য বসিয়ে দেবে। এটা বেলা কি হবে একই রকম, 2 × 4 হাতে 16, 8 × 16 পাশে একটা শূন্য বসিয়ে দেবে। 6কে 2 দিয়ে ভাগ করলে কত 3 আর 2 এর জন্য 1 পাশে একটা শূন্য বসিয়ে দেবে। বল তাড়াতাড়ি বল, এটা কত হবে 82 × 2। একে 2 দিয়ে ভাগ করলে কত 4, 2 1 2 পাশে একটা শূন্য বসিয়ে দেবো। পরেরটা 10কে 2 দিয়ে ভাগ করলে কত 5 আর 2কে 2 দিয়ে ভাগ করলে 1 পাশে একটা শূন্য বসিয়ে দেবো। এর বেলায় কত হবে, একে 2 দিয়ে ভাগ করলে কত 10 × 2 = 20 আর 2 × 4 পাশে একটা শূন্য বসিয়ে দেবো। 70কে 2 দিয়ে ভাগ করলে কত 35, 35 × 2 = 70, 4 × 8 পাশে একটা শূন্য বসিয়ে দেবো। এখানেও তাই, 21কে 2 দিয়ে ভাগ করলে কত 10, 10 × 2 = 20 হাতে 1 থাকবে 14, 7 × 14 পাশে একটা শূন্য বসিয়ে দেবো। এখানেও তাই, 10 × 20 এটুকু ভাগ হয়ে গেল 2 দিয়ে, আর দুটো সংখ্যা একসঙ্গে ধরতে হচ্ছে তার শূন্য খাইয়ে 7 × 14 তার পাশে একটা শূন্য বসিয়ে দেবো। এই কোনটা বোঝা গেল? প্রথমে তো দুটো ঘর একসঙ্গে 10 × 20 হয়ে গেছে, এবার একটা করে ধরলে হচ্ছে না, দুটো ঘর একসঙ্গে ধরতে হচ্ছে, তাহলে একটা শূন্য খাওয়ালাম 7 × 14 আর 5 দিয়ে গুণ করার জন্য শূন্য দিয়ে দেবো। এখানে কত হবে, একে 90কে 2 দিয়ে ভাগ করলে কত 45, 45 × 2 = 90 আর 23 × 2 = কত 46 পাশে একটা শূন্য। 23 × 2 = 46 কোন মুখস্থ নাই থাকতে পারে, তুমি 2 × 2 = 4, 3 × 2 = 6 তো মুখস্থ থাকবে, হবে কি না? 6 4 3 8 2 গুণন 5। তাহলে একে 2 দিয়ে ভাগ করলে কত 36, 6 4 থেকে 32 পাবো। এবার 38, 19 × 2 = 38 হয়, 38 পর 19 এর নাম মুখস্থ নেই, দুঃখ নেই। 2 1কে 2 আর তার বেলা 18, 9 × 2 = 18 আর 2 1কে 2 পাশে একটা শূন্য বসিয়ে দেবো। এবার আমরা যে কোনো জোড় সংখ্যাকে 5 দিয়ে গুণ করতে পারবো। এবার আমরা বিজোড় সংখ্যাকে 5 দিয়ে গুণ করা দেখব, তার জন্য ফর্মুলাটাকে দেখে নিই। ফর্মুলা হচ্ছে অড নাম্বার ইনটু 5, এটা সমান হবে হাফ অফ মানে গুণন, হাফ অফ odd number -1 হাফ অফ odd number -1 যা হবে তার পাশে একটা 5 বসিয়ে দেবো। হাফ অফ odd number -1 পাশে 5 বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছিস? না আমি দেখছিলাম উল্টা করো। দেখ ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তাহলে ফর্মুলা আছে অড নাম্বারকে 5 দিয়ে গুণ। অড নাম্বার মানে বিজোড় সংখ্যাকে 5 দিয়ে গুণ, শর্টকাট মেথড। অড নাম্বার ইনটু 5, ফর্মুলাটা হচ্ছে এটা, হাফ অফ অড নাম্বার -1 গুণন 5, পাশে 5 গুণন 5 না, পাশে 5 বসিয়ে দেবো। আবার লিখছি অড নাম্বার গুণন 5 ইকুয়াল টু হাফ অফ অড নাম্বার -1 যা হবে তার পাশে একটা 5 বসিয়ে দেবো। যেমন ধরো 31 গুণন 5 আছে, তাহলে এই 31টা অড নাম্বার বিজোড় সংখ্যা, এখান থেকে 1 কমালে কত বলো 30,
30-এর অর্ধেক 15, তার পাশে একটা 5 বসিয়ে দেবো, উত্তর হয়ে গেছে। আমার একটা 33 সংখ্যা আছে, 33-কে 5 দিয়ে গুণ করতে হবে। প্রথমে 33 থেকে মনে মনে 1 কমাবো, 32, 32-কে 2 দিয়ে ভাগ করলে কত? 16, 16 তে কোনো 32, পাশে একটা 5 বসিয়ে দেবো, উত্তর গুণ হয়ে গেছে। গুণের আরো মেথড আছে, আমার এইগুলো সুবিধে, 5 দিয়ে গুণের ক্ষেত্রে সুবিধে। মনে করো 37 গুণন 5 আছে, মনে মনে 37 থেকে 1 কমিয়ে দেবো, 36, 36-কে 2 দিয়ে ভাগ করলে 18 হয় না, তাহলে পাশে 5, এটাই উত্তর, ফিনিশ। মনে করো 91 গুণন 5 আছে, তাহলে 91 গুণন 5, এখান থেকে প্রথমে 1 কমাবো, কত হবে? 90, 90-কে 2 দিয়ে ভাগ করলে 45, তার পাশে 5 বসিয়ে দেবো। মনে করো 47 গুণন 5 আছে, নিজেরা করো। 97 গুণন 5 আছে, 105 ইন্টু 5 আছে, 207 ইন্টু 5 আছে। এবার 5033 ইন্টু 5 আছে। সব বিজোড় সংখ্যাকে 5 দিয়ে গুণন। এই বিজোড় সংখ্যাকে 5 দিয়ে গুণন, এটা করতে গেলে কি করব? প্রথমে এখান থেকে প্রথমে 1 কমিয়ে দেবো, 47 থেকে 1 কমালে 46, তাকে 2 দিয়ে ভাগ করলে কত? 23 হবে, পাশে 5 বসে দেবো, তাই না? এটা কত? 97, 1 কমালে মনে মনে ব্রেন ক্যালকুলেশন হবে। 96, 96-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? তুমি মনে করো 96 না ভাগ করতে পারছো না, প্রথমে 9-কে 2 দিয়ে ভাগ করো, 4, হাতটা কত? 1, 96, তাহলে 6, 16, 8 দুগুণ 16, তার পাশে 5 বসিয়ে দেবো। এখানেও তাই, এখানে 1 কমিয়ে দেবো, 1 কমালে কত হবে? 104, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত? 5 দুগুণ 10, 2 দুগুণ 4, পাশে 5 বসিয়ে দেবো। ঠিক আছে, এর বেলায় কত করব? এটাকে কত ধরবো? 206, তাহলে 10 দুগুণ 20, 3 দুগুণ 6, তার পাশে 5 বসিয়ে দেবো। বুঝতে পারছিস? এর বেলায় কি করবো? 50, 50-কে 2 দিয়ে ভাগ করলে কত? 25 হয়ে গেল। আর এখানে কত ধরবো? 33 ধরবো, 32, 32 ধরো, 16 দুগুণ 32, পাশে 5 বসিয়ে দেবো। নাইন 9047 গুণন 5 আছে। তাহলে প্রথমে 90-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 45, 45 বসিয়ে দিলাম। এটা কি 47 ধরবো? 46 ধরবো। 1 কমাতে হবে তো, ওটার সংখ্যা থেকে 1 কমানো আর 47 থেকে 1 কমানো একই ব্যাপার। 46, তাহলে 23 দুগুণ 46, পাশে একটা 5 বসিয়ে দেবো। এইভাবে আমরা কোনো বিজোড় সংখ্যাকে 5 দিয়ে গুণ করতে পারবো। বিজোড় সংখ্যাটা থেকে 1 কমাবো, 1 কমালে সেটা জোড় সংখ্যা হয়ে যাবে, তাকে 2 দিয়ে ভাগ করবো, পাশে একটা 5 বসিয়ে দেবো। এটা কেন এরকম হয় এটা এবার দেখে নিই, এর ভেতরের চিকিৎসাটা করে নিই। যেমন ধরো 31 গুণন 5, এটা হয়েছিল, কেন হয়েছিল? এখানে হয়েছে, আমি এটা আসলে কত? 30 প্লাস 1 ইন্টু 5, এই তো গল্পটা। 31 মানে 30 প্লাস 1, তার মানে 30 প্লাস 1 কেন? 30 গুণন 5, 1 গুণন 5। এই 30 গুণন 30টা কি সংখ্যা? জোড় সংখ্যা হয়ে গেল। এবার জোড় সংখ্যা থেকে এখন আমরা কি করব? জোড় সংখ্যাকে 5 দিয়ে গুণ করলে কি 2 দিয়ে ভাগ করতে হয়, 15 দুগুণ 30, আর পাশে একটা শূন্য বসাতে হয়, আর এখানে 5 একে 5, এইটা এখানে জুড়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। ঢুকছে মাথায়? এবার আমরা করি কোন সংখ্যাকে 11 দিয়ে গুণন। খুব সহজ রাস্তা আছে। 11 দিয়ে, দেখো 11 গুণন ab, 2 অঙ্কের একটা সংখ্যা আছে। 11 দিয়ে 3 অঙ্কের সংখ্যা, 4, এটা বিভিন্ন সময় কাজে লাগবে। ক্লাস 9-এ যারা উঠবে, 10-এ যারা পড়বে, তাদের বিভিন্ন সময় 11 দিয়ে গুণ করতে হবে। 11 ইন্টু ab, এর জন্য একটা ফর্মুলা, এটা ফর্মুলাটাকে লিখি। ফর্মুলাটা হচ্ছে এরকম, প্রথমে এখানে b বসাবো,
বি মানে এই বিটাকে বসাবো, বসালাম। এবার কি করব, ইউনিট ডিজিট অফ এ প্লাস বি, এ প্লাস বি যোগ করলে যা হবে তার একক স্থানটা বসাবো। প্রথমে বি কে বসাবো, তারপরে এ আর বি যোগ করে যেটা হবে তার একক স্থান বসাবো। তারপরে কি তারপরে হচ্ছে এ প্লাস রিমেইনিং পার্ট, আর ই এম এ আই এন আই এন জি, রিমেইনিং পোর্শন। এত কঠিন না করে এখানে এরকম করে দিই, এ প্লাস আর করে দিলাম। আর সমান হচ্ছে রিমেইনিং পোর্শন, রিমেইনিং আর ই এম এ আই এন আই এন জি, রিমেইনিং পোর্শন। রিমেইনিং পোর্শন মানে হাতে থাকা যাবে, যদি হাতে কিছু থাকে সেটাকে বসাবো আর কি। এটা উদাহরণ দিলে বোঝা যাবে। 11 গুণন মনে করো 25 আছে, 11 গুণন 32 আছে, 11 গুণন 97 আছে। তাকাও এদিকে, এই নিয়ম অনুসারে প্রথমে কি বসাবো, 5 বসিয়ে দেবো। এটা বি, বি মানে 5, 11 গুণন এবি, এটা এবি হিসাবে কাজ করবে। এরপরে কি করব, এই দুটোকে যোগ করব, এ আর বি যোগ করব, যোগ করলে কত 7, 7 এর একক স্থান কত 7ই তো হবে। এবার কি হবে, পরে এই দুইটা বসে যাবে, হাতে কিছু ছিল না তো, হাতে নেই, এটা বেলা যাবে। প্রথমে কি হবে, 7 বসলো, 9 এর সাথে যোগ করব 16, 16 কি করব 6 বসাবো। একক স্থানটা ওই যে ইউনিট মানে একক স্থান। 9 আর 7 যোগ করলে 16, 16 কি বসালাম, ইউনিটি 6 বসালাম, হাতে থাকলো 1। এবার ওই 1 আর এই 9 যোগ করব, তাহলে কত হবে 10। এটা উত্তর। মাথা ঢুকেছে। 11 গুণন 96, 11 গুণন 97, 11 গুণন 36, 11 গুণন মনে করো 46, 11 গুণন 95, 11 গুণন 63। নিয়ম ওটাই। তাহলে ওই নিয়ম অনুসারে কি হবে, প্রথমে আমার এটা কি আছে ঘটনাটা, এখানে 11 ইন্টু এবি, এই নিয়মটা কাজ করছে। হ্যাঁ, তাহলে প্রথমে বি 6 বসিয়ে দেবো, 6। আমি 11 থেকে তাকাবোই না, তাকাবো না, 6 বসালাম। এবার কি করছি, 9 আর 6 যোগ করবো, 15 কি 15 বসাবো, একক স্থান ওই ইউনিট ডিজিট অফ এ প্লাস বি, তাহলে এখানে 5 বসে যাবে। এখানে রিমেইনিং পোর্শন মানে হাতে 1 থাকলো, হাতে 1, ওটাকে আর বড় হাতের আর, ওই 1 এর সঙ্গে 9 যোগ করলে কত 10। এটাই উত্তর। এটা বলতে হবে, এটা বলো কত লিখবো, 7, তারপর 9 এর সাথে 16, 6 হাতে 1, হ্যাঁ, এবার 9 এর সঙ্গে 1 যোগ করবো হ্যাঁ 10। এবার এটা 6 প্রথমে 6 বসলো, 6 আর 3 যোগ করবো কত, আরে 6 3 9 হয় রে ভাই, 6 আর 3 কত হয়, তাহলে এরকম ভাবে হিসাব করবি, এরকম ভাবে এটা 3টে দাগ, 1 2 3 4 5 6 যোগ করে দেখ 9 হয়েছে, 6 3 9, এটা জানতে হবে। এরপরে কি হাতে কিছু নেই, এবার 3 বসে যাবে, 3টা এখানে কত 3 বসে গেল। এটা হলো 46, 6 বসলো, তারপরে 6 আর 4 যোগ করবো 10, 6 4 10, হাতে 1 রিমেইনিং আর 1 থেকে গেল, 4 রেখে 5। এর বেলায় সাথী 5 বছর প্রথমে 5 বসে যাবে, 9 5 14, 9 রেখে 10। এমনি তুমি গুণ করে দেবে, এটাই উত্তর হবে। এর বেলায় এটা 3 হলো, 9 হবে, 6 হবে। এটা খাতা লিখছে না মনে হচ্ছে। যেমন 63-কে আমি 11 দিয়ে গুণ করব, এই গুণ দেখি এই উত্তরটা হয় কিনা, উপর থেকে নিচে
এক লাইনে গুণ করবো, 3 একে 3। এবার ক্রসে গুণ, 6 একে 6, 3 একে 3, 6 আর 3 9। আবার উপর থেকে নিচে 6 একে 6, এই যে উত্তর এটা। 11 গুণন 46, এক লাইনে গুণ, মজার এদিকে উপর থেকে নিচে 6 একে 6, ক্রস 6 একে 6, 4 একে 4, 6 4 10, হাতে 1, উপর থেকে নিচে গুণ, 4 একে 4 একে 5, 506। বুঝেছি? তাড়াতাড়ি লেখো, লেখা আছে বুঝুন তো। এবার দেখো 11 ইন্টু এবিসি, এবিসি মানে এখানে 3 অঙ্কের সংখ্যা, এবিসি 3 অঙ্কের সংখ্যা গুণ করবো। এর সূত্রটা হবে, প্রথমে সি বসাবো, এই সি কে বসিয়ে দেবো প্রথমে। এবার জোড়া যোগ করবো, জোড়া ইউনিট ডিজিট অফ বি প্লাস সি, বি আর সি যোগ করে যা হবে তার ইউনিট ডিজিট বসাবো। বি আর সি যোগ করে যা হবে তার একক স্থান বসাবো। ইউনিট ডিজিট মানে একক স্থান, বাংলায় হচ্ছে একক স্থান। তারপরে কি করব, ইউনিট ডিজিট অফ এ প্লাস বি প্লাস আর, আর মানে হাতে থাকা অংশ, যদি কিছু হাতে থাকে ওইটা, আর হচ্ছে রিমেনিং পোর্শন। এখানে আরটা কি মানে রিমেইনিং, আর ই এম এ আই এন আই এন জি, রিমেইনিং পোর্শন, পি ও আর টি আই ও এন, পোর্শন মানে হাতে থাকা অংশ। তারপরে কি করব, এ প্লাস আবার আর, যদি হাতে কিছু থাকে সেটা। এখানে কি করলাম, এদিক থেকে জোড়ায় জোড়ায় এলাম, প্রথমে সি হলো, তারপর বি আর সি এর মধ্যে জোড়া বাঁধলাম, তারপরে এ আর বি এর মধ্যে জোড়া বাঁধলাম, তারপরে শুধু এ, তার সঙ্গে হাতে যদি কিছু থাকে সেটা। দেখো এটা যারা বাংলায় দেখছে তাদের জন্য বলছি, এ বি সি আছে 11 দিয়ে গুণ, প্রথমে সি বসাবো, তারপরে বি যোগ সি এর একক স্থানীয় অঙ্ক, বি আর যে যোগ করব তার একক স্থানীয় অঙ্ক যেটা সেটা বসাবো। মানে বি আর সি যোগ করে মনে করো 16 বেরোলো, তাহলে 6 কে বসাবো। তারপরে কি, বি এ প্লাস বি প্লাস আর এর একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক। এখানে আরটা কি, হাতে আর সমান হাতে থাকা সংখ্যা, যদি হাতে কোনো সংখ্যা থাকে সেই সংখ্যাটা। আর এখানে কত, এ প্লাস আর, উত্তর হয়ে যাবে। তাহলে চলে আসি, মনে করো 11 দিয়ে আমি 125 কে গুণ করছি, 11 দিয়ে 196 কে গুণ করছি। তাহলে আমার এই নিয়ম অনুসারে প্রথমে কি করব, প্রথমে 5 বসিয়ে দেবো, বসালাম 5। এরপরে কি করব, এদিক থেকে জোড়া নেব, 2 আর 5 যোগ করলে কত, 7, 7 হাতে 7 বসিয়ে দেবো, কারণ 7 তো একটা অঙ্কেরই সংখ্যা, একক স্থানে ওটাই 7ই হবে। তারপর আবার কি করব, আবার সরে আসবো, এদিকে সরে আসবো, 1 আর 2 যোগ করবো 3, হাতে কিছু ছিল না তাহলে 3ই বসাবো, হাতে কিছু থাকলে তখন সেটা যোগ করে নিতাম। তারপরে 1 1 1, এই বেলায় দেখো প্রথমে 6 বসবো, 6 আর 9 যোগ করবো 15, 15 কি করব, 5 বসাবো, হাতে 1 রেখে দেবো, হাতটা এরকম আঙ্গুল দিয়ে কথা বলবো, আমার কেউ দেখবে না, আমার হাতের আঙ্গুলটা এরকম উঠে যাবে, এরকম হাতের নিচের দিকে থাকবে, বা হাতটা আঙ্গুলটা কত থাকলে এরকম আঙ্গুলটা আমার ঠিক করে নেবে, বা হাতের আঙ্গুলটা কাজে লাগাবো, 1 হাতে আছে। এবার কি করব, 9 আর 1 যোগ করবো 10, হাতে ছিল 1, 11, আবার হাতে 1, 1 আর 1 2, 196, তার সঙ্গে 11 দিয়ে গুণ, তুমি করো
11 দিয়ে যদি গুণ করো, এক লাইনে গুণ করবো, আচ্ছা এমনি গুণ করি। 11 11 দেবো, 6 11 66 6, 6 11 66 6, হাত থাকলো 6, 9 11 99, 99 আর 6 কত হয়? 105, 105 আর 5, হাত থাকলো 10, 11 কে 11, 11 আর 10 এ 21 56 আছে। বুঝেছি? অল্প অল্প বুঝেছি পুরো। 11 গুণন মনে করো 3 2 3 6 আছে, 11 গুণন 4 6 9 আছে, 11 গুণন 4 3 6 আছে। এটাকে এটা 8 করে দিলাম। তাহলে আমার কি যেন করতে হয়? প্রথমে 6টা বসিয়ে দিলাম, হ্যাঁ, এবার জোড়া যোগ করব। 6 আর 3 যোগ করলে কত? 9, 9 বসে গেল, হাতে কিছু থাকার ব্যাপার নেই। তারপরে আবার সরে আসবো, ওদিক থেকে ডান দিক থেকে সরে আসবো, 3 2 5, হাতে কিছু নেই, 2 বরাবর 2। এবেলা কি হবে? এবার কথা বল, এটা কি হবে? প্রথমে 9 বসবে, তারপরে 9 আর 6 6 এনে যোগ করবো, এদিক থেকে জোড়া নিয়ে আসবো। প্রথমে 9ই বসবে, তারপর জোড়া নেব, জোড়া নিয়ে সরবো, 15 আর 5 বসাবো, হাতে 1 আছে, আবার 4 6 যোগ করবো, 10, হাতে 1 ছিল, তাহলে 11 বসাবো, 11 1 বসাবো, আবার হাতে 1 থাকলো, 4 আর 1 5। এখানে কি হবে? প্রথমে 6 বসে গেল, 8 আর 6 14, 14 4 বসাবো, হাতে 1 থাকলো, আর 4 আর 8 যোগ করলে 12, আর হাতে ছিল 1, তাহলে 13, হাতে 1, 4 আর 1 5। আরো কয়েকটা দেখা যাক। 11 গুণন 5 5 6 আছে, 11 গুণন 7 0 8 আছে, 11 গুণন 7 7 8 আছে, 11 গুণন 3 2 5 আছে, 11 গুণন 7 9 2 আছে, 11 গুণন 1 2 3 5 আছে, 11 গুণন 7 8 5 9 আছে, 11 গুণন যত বড় সংখ্যা থাক অসুবিধা কিছু নেই, 5 2 9 6 আছে, সব 11 দিয়ে গুণের। তাহলে 11 দিয়ে গুণের ক্ষেত্রে আমি 11কে কাজেই লাগাবো না, এইটাই তো গল্পটা হচ্ছে। তাহলে এখানে প্রথমে কি করব? প্রথমে এই 6কে বসিয়ে দিলাম, তারপরে 5 আর 6 যোগ করব, কত হবে? আরে না রে, 5 আর 6 11 হয়, 11 আর 1 বসালাম। আমি এই দিক থেকে জোড়া নিয়ে আসবো, ডান দিক থেকে জোড়া, প্রথমটা রেখে দিয়ে পরে জোড়া নিয়ে যাবো। 5 6 11, 11 আর 1, হাতে 1 থেকে গেল, আবার এবার এদের মধ্যে জোড়া, একটা যোগ শেষ হবে, এবার সরে আসবো, 5 আর 5 10, হাতে ছিল 1, 11, আবার 1 বসালাম, আবার হাতে 1, 5 আর 1 6। এর বেলায় প্রথমে কত বসাবো? 8, তারপরে কত বসাবো? 0 আর 8 যোগ করলে 8ই বসাবো, হ্যাঁ, আবার 7 আর 0 যোগ করলে 7, হাতে কিছু ছিল না, 7 পরে 7। এর বেলায় করে ফেলি, তুমি বলো। এটা প্রথমে 8 বসলো, তারপরে 7 আর 8 যোগ করবো, 8 7 15 হয়, 8 7 এগুলো মুখস্থ হয়ে যাবে, 8 7 15, 15 5 বসাবো, হাতে 1, এরকম আঙুল কথা বলবে 1। এরপরে কি করব? সরে আসবো, 7 7 14, 14 আর 1 15, আবার হাতে 1, 7 আর 1 8। এই তোর মাথা ঢুকেছে, শোনা, এটা কত হবে? প্রথমে 5 বসলো, 2 আর 5 যোগ করলে 7 বসলো, হাতে কিছু নেই, আবার 3 আর 2 5, আবার 3 আর 3। তুমি বলো। প্রথমে 2 বসলো, তারপর 9 আর 2 11, 9 আর 2 11, হাতে গুলো 1, তারপর 7 আর 9 7 আর 9 16,
হাতে হাতে ছিল 1 17 17 আবার হাতে 1 আবার হাতে 7 রেখে থেকে 8 8 এখানেও তাই হবে। এটা 11 দিয়ে 4 অঙ্কের সঙ্গে করুন, ওই একই নিয়ম। কি নিয়ম? প্রথমে 5 বসাবো, প্রথমে জোড়া যোগ করবো, এদিক থেকে সরব, ডান দিক থেকে এদিকে জোড়া নিয়ে নিয়ে যাবো। এবার 3 আর 5 যোগ করলে কত হবে? 8। হাতে কিছু নেই, এবার কি সরবো, একটা যোগ শেষ হবে, একটা সংখ্যা অঙ্ককে ছেড়ে দিয়ে এগিয়ে আসবো বাদিকে। এবার 2 আর 3 যোগ করবো 5, আবার এবার 1 আর 2 যোগ করবো 3, আর 1 বড় 1। হাতে কিছু নেই তো, এর বেলায় হাতে থাকবে। প্রথমে 9 বসলো, 5 আর 9 যোগ করলে কত? 14 বল। 9 5 14। আরে 9 এর সঙ্গে এখানে দেখো এই যোগটা, 9 এর সঙ্গে 5 যোগ করব। 9 কে 10 করতে গেলে কত দরকার? 1 দরকার। 5 থেকে 1 নিয়ে আসো, মাথায় ক্যালকুলেশন করবে। 9 আর 1 10, তাহলে 5 থেকে যদি 1 নিয়ে নেয় 4 পরে থাকবে তো, তাহলে 14 14 14 4 বসাবো, হাতে 1 থাকলো। এবার 8 আর 5 যোগ করবো, 8 5 13, আর হাতে ছিল 1, 14 4, হাতে কত আছে? আবার 1। এবার এই 2 যোগ করবো, একটা যোগ শেষ হবে, একটা অঙ্ক ছেড়ে বাদিকে আসবে। 7 8 15, হাতে ছিল 1 16, আবার হাতে 1, 7 আর 1 8। রিদম বুঝেছে? রিদম মন্ডল বুঝেছে? হ্যাঁ বুঝছি। এটা বল, প্রথমে কত বসাবো? প্রথমে 6 বসাবো, এবার জোড়া যোগ করবো, 9 6 9 6 15। কষ্ট হচ্ছে? কোনো কষ্ট নেই, এই 9 এর সঙ্গে 1 যোগ করলে 10 হয়। একটা আনলাম কোথা থেকে? 6 থেকে আনলাম, তাহলে 5 পরে আছে, 15, হাতে 1 থাকলো। এরপর 2 9 যোগ করবো 11, হাতে ছিল কত? 1 12, 2 হাতে কত আছে? 1। এবার আগে যোগ করবো 5 আর 2, একটা যোগ শেষ হবে, একটুখানি একটা অঙ্ক ছেড়ে বাদিকে চলে আসবে। 7, হাতে কত ছিল? 1, হাতে রেখে 8, 5 আর 5 1 5, এখানে হাতে কিছু নেই। এভাবে আমরা কি করতে পারলাম? 11 দিয়ে গুণ করলাম। এবার দেখো আর একটুখানি অন্যভাবে কাজে লাগাই। এবার ধরো তোমার 22 গুণন তোমার গিয়ে 14 আছে, 22 গুণন 14, 22 গুণন 28 আছে, 33 গুণন 26 আছে, 33 গুণন 46 আছে, 44 গুণন 52 আছে, 44 গুণন 46 আছে, 55 গুণন 36 আছে, 88 গুণন 21 আছে। হ্যাঁ, এটা তোমার কি 88 গুণন 24 আছে। এই গুণগুলো কি করে করবো? 2 মাসের এতক্ষণ ধরে তো আপনি 11 গুণন দেখাচ্ছিলেন, এর তো 11 নেই। এইরকম করার সময় কি করতে হবে? এটাকে 11 গুণন 28 করে নিতে হবে। এটা মনে মনে করা যাবে, তোমাকে বোঝানোর জন্য করি। এই 22 থেকে 2 নিয়ে এই 14কে দিয়ে দেবো, 14 দুগুণ 28 হয়ে যাবে। তারপর আগের নিয়ম চালাও, আগের নিয়ম করলে পরে কি হবে বোঝা গেল? এই 22 থেকে 2 নিয়েছি, তাহলে এটা একার উপরে থাকবে। নজর এইখানে, এই 22 থেকে 2 নিয়েছি, 2 নিয়ে সেই 2 14কে দিয়ে দিচ্ছি, 14 দুগুণ 28। এবার আগের নিয়ম, তাহলে কত হবে গুণটা? এটা 8, 8 আর 2 10, সে 0। এখানেও সেই গল্পটা করবো। তাহলে এখানে কত হবে? তুমি যেটা করবে 11 গুণ, এখান থেকে 2 নিয়ে দিয়ে দাও, 56 হয়ে যাবে। 56 হবে না? 28 দুগুণ 56। এবার 56কে কাজে লাগাবো, তাহলে 6 6 5 11 1, হাতে থাকলো 1 5 আর 1 6, তো ফিনিশ। খেলা বুদ্ধি। এবার কি করবো? এটা 33, এটা 11 করবো, 11 করে 3 রেখে দিয়ে দেবো, 3 3 দুগুণ 6, 3 6 8। আচ্ছা এখানে গুণটা একটু বলে দিচ্ছি। 26 গুণন 3,
এই গুণটা দুরকম ভাবে করা যায়। এতদিন ধরে তুমি কিভাবে গুণ করতে? 3 এর সঙ্গে 6 গুণ করতে, 3 6 18, হাত থাকলো 1, 3 দুগুণ 6 আর 1 7, 78। 3 এর সঙ্গে 6 গুণ করলাম, 3 6 18, হাত থাকলো 1, 3 দুগুণ 6 আর 1 7। এটাকে অন্যভাবে গুণ করব। আজকে আমি এই পেপারটাই পাল্টে দেবো। 26 গুণন 3। তুমি প্রথমে 3 এর সঙ্গে এই 10 স্থানের সঙ্গে গুণ করো। এই 2 এর সঙ্গে 3 গুণ করলে কত হবে? আরে 6 কে 60 ভাববে। 6 আর 6 নেই, 6 কি আছে? 60। আর এবার 3 এর সঙ্গে 6 গুণ করো, 18। 60 আর 18 যোগ করলে কত হবে? 78। এটা আসলে ঘটনাটা কি? এটা 26 গুণন 3 মানে 20 গুণ যোগ 6 গুণন 3, এই গল্পটা আছে। প্রথমে 3 এর সঙ্গে 20 গুণ করব, 3 20 60 আর 3 6 18। 60 আর 18 যোগ করলে কত? 78 হবে না? এখানে দেখো, এবার চলো এখানে আমি এখান থেকে 3 বের করে একে দিয়ে দেবো। তা দিলে কত হবে? 3 দুগুণ 6 আর 3 6 18, অর্থাৎ 6 মানে 60, 6 মানে এটা 78। এবার 78 গুণন 11 হলে কি হয়? আমি তো 11 দিকে তাকাবোই না, এটা দিয়ে এবার গুণটা করে ফেলবো। কত হবে? 8 7 8 15 5, হাতে 1 আছে তো, 7 আর 1 8। এই अवेलेबल দ্যাটস মাস্টার। এখানে এখান থেকে 3 বের করব, 3 বের করলে 11 হয়ে যাবে। একে 3 দিয়ে দেবো না, একে 3 দিয়ে গুণ করলে কত হবে? প্রথমে 3 এর সঙ্গে 4 গুণ করো, 3 4 12, আর 12 মানে 120। 12 এর পরে একটা শূন্য বসিয়ে দেবো, 120। আর হচ্ছে 3 6 18, 120 আর হচ্ছে 18 কত হবে? 138। 138 হবে না? এবার 138 সঙ্গে 11 গুণের গল্প আছে, তাহলে করে ফেলি। কত হবে? প্রথমে 8 বসবে, 8 আর 3 11, আর থাকলো 1, 3 আর 1 4, হাতে ছিল 1 5, 1 পর আবার 1। এর বেলায় এটা কি করব? এই 44 এর মধ্যে কত রাখবো? 11 রেখে 4 নিয়ে নেব, 4 একে দিয়ে দেবো। এই 4 এর সঙ্গে 52 গুণ, 4 এর সঙ্গে 5 গুণ করলে কত হয়? 4 5 20, আর 20 মানে 200। তার 8 শূন্য বাড়িয়ে নাও, 20 মানে 200। আর এখানে এর সঙ্গে 4 গুণ করলে কত? 4 দুগুণ 8, মানে 208 হবে। কারণ 208। এবার 208 এর সঙ্গে 11 গুণ, 8 বসবে। এটা 208। তাহলে প্রথম 8 বসে যাবে, 0 8 যোগ করব, 8 হবে। তারপরে 2 শূন্য যোগ করব, 2 হবে, আর 2 হবে। ঠিক আছে? এর বেলায় কি করব? এখান থেকে 4 বের করে একে দিয়ে দেবো। 4 বের করে একে 4 দিয়ে একে 4 দিয়ে গুণ করো, 4 4 16, 16 মানে কত? 160। 16 যা হবে তার পাশে একটা শূন্য খেয়ে দেবো, 160। আর 4 6 24, 160 আর 24 কত হবে? 160 তো 184 হবে না? 160 আর 24, তো 24 এর মধ্যে 20 কে নাও, 160 আর 20 180, তার সঙ্গে আর 4। এটা প্রথম একটু অসুবিধা হবে, পরে ঠিক হয়ে যাবে। এটা অভ্যাস করলেই ঠিক হবে। অভ্যাস দিয়ে সব তৈরি হবে, তো বিশ্বাস করতে হবে অভ্যাসে। এবার এটাকে 11 দেখুন, তাহলে প্রথমে কত বসাবো? 4। তারপর 8 আর 4 যোগ করে যা হবে তার একক স্থান বসাবো। 8 4 কত হবে? যোগ করলে 12, 12 2 বসলো, হাতে 1, 8 আর 1 9, 9 আর 1 10, আবার হাতে 1 থাকলো, 11 আর 1 2, এটাই হবে। তুমি দেখো 44 46 গুণ করে দেখো, এক লাইনে গুণ করছি, তাকায় দিকে উপর থেকে নিচে, 4 6 24 এর 4। এবার ক্রসে গুণ, 4 6 24, 4 4 16, 24 আর 16 যোগ করলে কত হয়? 24 16, 40 হবে না? 40, আর হাতে ছিল 2, 40 আর 2 42, আর উপর থেকে নিচে 4 4 16, আর হাতে ছিল কত? 4, 16 4 20, এটাই তো হয়েছে।
এর বেলায় কি করব, এখান থেকে কত বার করব, 5 11 55 তো, হ্যাঁ হ্যাঁ 5 11 55, তাহলে একে 5 দিয়ে গুণ করে এখানে বসিয়ে দাও। 3 এর সঙ্গে 5 গুণ করলে কত, 150, 15 15 মানে 150 ধরবো, হ্যাঁ আর হচ্ছে 5 6 30 হ্যাঁ। মানে 180, হ্যাঁ 180 কে 11 দিয়ে গুণন, প্রথমে একক স্থান বসে যাক 0, তারপর 8 আর 0 যোগ করলে 8, 1 আর 8 যোগ করলে 9, 1। কোনো কষ্ট আছে না স্যার এর বেলায়? কি করব, এই তো 8 8 গুণন এটা 11 আছে, তাহলে 8 একে দিয়ে দাও, 8 8 দুগুণ 16, 8 একে 8 মানে 168, 168 হবে তো। এখান থেকে 11 রেখে আমি 8 নিয়ে চলে আসবো, নিয়ে একে গুণ করবো, গুণ করে এখানে নিচে ছোট্ট করে লিখে রাখবো। এটা পরে রাখতে হবে না, এখন আমরা প্রথম প্রথম শিখছি বলে এটা আমরা লিখে রাখছি, পরে মাথার মধ্যে কাজ করে না করবে। তাহলে 168, তাহলে 168 প্রথমে এখানে 8 বসালাম, 6 আর 8 যোগ করলাম, 8 6 14, 4 বসালাম, তারপরে হাতে 1 আছে, 6 আর 1 7, 7 হাতে ছিল 1, 8 1 বরাবর 1। এর বেলায় কি করব, 88 থেকে কি করব, 11 রেখে 8 নিয়ে চলে আসবো, 8 এনে একে দিয়ে দেবো, 8 দুগুণে কত, 16, 160, আর 4 আরে 32, 160 আর 32 কত হয়, আর 92 বলো, 192, 192 না। এবার 11 দেখুন কি হবে, প্রথমে 2, 9 আর 2 11, হাতে 1 থাকলো, 9 একে 10, হাতে ছিল 1, 11 একে 2। এভাবে আমরা কি করতে পারবো, 11 দিয়ে গুণ করতে পারবো। এবার আমরা এখানে 41 42 এর নামটা এখানে লিখেছি, দেখো এখানে কোন সংখ্যার সঙ্গে 1 গুণ করলে সেটাই হবে, এটা মাথা ব্যথার দরকার নেই। এবার পরের দিকে তাকাও, একটা লাইন দেখে নাও, পরে নিজেরা করতে পারবে। তুমি এই 2 দিয়ে প্রথমে 4 কে গুণ করবে, 10 এর স্থানের সঙ্গে গুণ করবে, কত হবে, 4 দুগুণ 8, 8 মানে 80, 8 মানে 80, 2 দুগুণ 4 মানে 84 হয়ে যাবে। হলো, এই 2 এর সঙ্গে 8 গুণ করলাম, 8 মানে 80 লিখবো, আর 2 দুগুণ 4, সেই যোগফলটা এটা। ঠিক একই গল্প এখানে, 3 এর সঙ্গে 4 গুণ করবো, 12, 12 মানে 120, আর 3 দুগুণ 6, তাহলে 126 হবে। নজরের দিকে, এটা 4 এর সঙ্গে 4 গুণ করবো, 4 4 16, 16 মানে 160, 16 মানে 160, আর 4 দুগুণ 8, তাহলে 168। এর বেলায় 4 5 20, 20 মানে কত, বলো 200, 20 মানে 5 দুগুণ 10, 200 আর 10 যোগ করলে কত, 210। পরটা বল, পরটা বল, 4 6 24, 24 মানে 240, আর 7 গুণ 12, তাহলে 252 হবে না, 40 আর 12 যোগ করবো তো। এরপর এটা 4 7 28, 28 মানে 280, 280, তার সঙ্গে 7 দুগুণ 14, তাহলে কত হবে, 294 হবে, 14 তো। এটা 4 32, 32 মানে 320, 32 মানে, আর 8 দুগুণ 16, 320 আর 16, 336, 320 আর 16, 320 থেকে 10 নাও, 30 হয়ে যাবে, আরো 6, 4 9 36, 4 9 36 মানে 360, আর 9 দুগুণ 18, 360 আর 18 কত হবে, 360, 378 হবে না, বুঝেছি। এবার তুমি বলো, এই গুণটা বলো, এই 62 সঙ্গে 1 গুণ করলে তো 62 হবে, কোন সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে সেটাই হবে। এর বেলায় কত লিখবো, এই 2 এর সঙ্গে 6 গুণ করবো, কত হবে, 6 দুগুণ 12, 12 মানে 12 ধরবো, 12 মানে 120, 12 মানে, আর 2 দুগুণ 4, তাহলে 124। এখানে কত করবো, 3 6 18, 18 মানে, এই 18 মানে কত, 180, আর 3 3 দুগুণ 6, তাহলে 186 হবে কি না।
এটা বল, এই 4 এর সঙ্গে 6 গুণ করবো, 4 4 24। এইভাবেই শেখানো হয়। 240, আর তার সঙ্গে 4 2 8, তা 248, 248, 248। এটা বেলায় 5 6 30, 30 মানে 300, আর 5 2 10, 310। এর বেলায় 6 6 36, 36 মানে 360, আর 6 2 12, তাহলে 360, তার 72 হবে না? 360 আর তার সঙ্গে 12 যোগ, এটা 6 7 42, 42 মানে 420, আর 7 গুণ 14, তাহলে 420, 34, 420 তার সঙ্গে 14 যোগ, পরেরটা 6টা 48, 6টা 48 মানে কি 480, 48 মানে 480, আর 8 2 16, 480 এর সঙ্গে আরো 16 যোগ করবো, কত হবে? 496। এটা 6 9 54, 54 মানে 540, আর 9 2 18, 540 আর 18, 558 হবে না? 558, 40 তার সঙ্গে 18 যোগ, তো 92 একে 92। পরেরটা 9 2 18, 18 মানে 180, তাহলে 184, 2 2 4, এটা 3 9 27, 27 মানে 270, আর 270 তার পাশে 6, 3 2 6, এটা 4 9 36, 360, তার 4 2 360, আর 4 2 8। এর বেলায় 5 9 45, 45 মানে 450, তার সঙ্গে কত যোগ হবে? 10। এই বুঝতে পেরেছিস? 5 9 45, 45 মানে 45 কি? 45 মানে 450, তার সঙ্গে 5 2 10। এটা বল 6 9 54, 54 মানে কত ধরবো? 540, 54 পাশে একটা শূন্য বসাও, 540, 540, আর 6 2 12, তাহলে 552। এটা 7 9 63, 63 মানে 630, আর 7 2 14, 630 আর 14, 600 14 তো 644, 630 আর 14 তো, এটা 8 9 72, 720 আর 16, 736, আর 9 9 81, 810, 810 আর 18, 828 হবে, 828। বুঝেছে? এবার দেখো, আমি 94 গুণন 2, এক দরকার নেই, 94 গুণন 3, 94 গুণন 4, 94 গুণন 5, 94, 94 গুণন 6, 94 গুণন 7, 94 গুণন 8, 94 গুণন 9 করলাম। এরকম 73 গুণন 2, 73 গুণন 3, 73 গুণন 4, 73 গুণন 5, 73 গুণন 6, 73 গুণন 8, 73 গুণন 7 হবে তো এটা 7 8, 73 গুণন 9, 49 গুণন 2, 49 গুণন 3, 49 গুণন 4, 49 গুণন 5, 49 গুণন 6, 49 গুণন 7, 49 গুণন 8, 49 গুণন 9।
একটা দিলাম না, কারণ কোন সংখ্যার সঙ্গে এক গুণন করলে কি হয়, সেই সংখ্যাই হয়। এবার এই গুণটা দেখো, নজরের দিকে কি করব, এই 2 এর সঙ্গে 9 গুণ করব, কত হবে? 9 গুণ 18, 18 মানে কত ধরবো? যাকে বলবো তাকে কথা বলতে দেবে। কত বলবো? 180, মাথা রাখলাম। আর 4 দুগুণ 8, তাহলে কত লিখবো? 188। 4 দুগুণ 8 তো। পরেরটা বলো। 3 9 27, 27 মানে কত? 270। আর 3 4 12, 270 আর 12 তো কত হবে? 282। ঠিক আছে, পরেরটা করো। 4 9 36, 36 মানে 360, আর 4 4 16, 360 আর 16 কত হবে? 376 হবে না? 360 আর 16, 360 তার সঙ্গে 16। পরেরটা 5 9 45, 45 মানে 450 আর 20, তাহলে কত হবে? 470। পরেরটা 6 9 54, 54 মানে 540 আর 424, 554 64 হচ্ছে না? 540 আর 24, 540 আর 20 তে 60, 24, ঠিক আছে। এটা 7 9 63, 63 মানে 630, 63 মানে 630, তার সঙ্গে 28, 4 7 28, 630, 630 আর 28, তাহলে 658। 630 আর 28, 28 থেকে 20 নাও, 28 থেকে 20 নিলে কি হবে? 630 আর 20 তে 650, আর তার সঙ্গে আর একটা 8। ওরকম ব্রেক করে করে যোগ করতে হবে, এটা মাথায় গেলে করে নেবে। এটা প্রথম প্রথম অসুবিধা হবে একটু, কিন্তু অভ্যাস করলে পরেই জলের মতো হয়ে যাবে। পরেরটা 8 9 72, 72 মানে 720, আর 4 32, 720 আর 32 752। পরেরটা 9 9 81, 81 মানে 810, 810 তার সঙ্গে 36, 846। বুঝেছি? এটা নিজেরা করে ফেলি। এটা কত হবে? 7 দুগুণ 14, 140, মানে 46, 3 7 21, মানে 3 3 9, 21 আর 3 3 9, 21 মানে 210। প্রথমে 3 আর 7 গুণ করলাম, 3 7 21, 21 মানে 210 ধরবো, আর 3 3 9, এটা যোগ করে এটা হবে। এখানেও তাই, 4 7 28, 28 মানে 280, আর 3 4 12, তাহলে 280 আর 12 তে 92, 292 হবে। এই নিয়মগুলো জানা ছিল? হ্যাঁ, ওই যে যারা ওই তোর কি বলে, ওই বৈদিক ম্যাথামেটিক্স একটা কি শিখতে যায়, অ্যাবাকাস, অ্যাবাকাসে এগুলো শেখানো হয় এইভাবে, বুঝতে পেরেছিস? অ্যাবাকাসে এই জিনিস শেখানো হয়। সেটা গুণ করি, 5 7 35, 35 মানে 35 মানে 350, তার সঙ্গে 15, 350 আর 15 365, তাই তো হবে। পরেরটা 6 7 42, 42 মানে কত? 20, 42 এর পাশে শূন্য বসা, 420, তারপরে 318, তাহলে 420 আর 18 তে 438, তারপরে 7 7 49, 49 মানে 490, আর 3 7 21, 490 আর 21 কত হবে? 511। এটা 7 আর 56, 56 মানে 560, আর 3 আর 24, 560 আর 24 কত হবে?
560 24 84, 60 এর সঙ্গে 20 যোগ করে দেবো, 80 হয়ে যাবে, 84। তারপরে 7 9 63, 63 আর হচ্ছে 3 9 27, 63 মানে 630, 630 সঙ্গে 27, আর 657 হবে, হবে কি না? এইটাকে আমি দুরকম ভাবে করব। এদিকে দেখ, আগের নিয়মে করি। আগের নিয়মে করলে কি, 4 দুগুণ 8, 8 মানে 80, 9 দুগুণ 18, 80 18 যোগ করলে কত হবে? হ্যাঁ 98 বল। 4 দুগুণ 8, 8 মানে 80, আর 9 দুগুণ 18, কত হলো? 98। এটা করো, 3 4 12, 12 মানে 120, আর 3 9 27, 120 আর 27 কত হবে? 147। এটা কত? 4 4 16, 16 মানে 160, আর 4 9 36, 160 আর 36 এ হ্যাঁ 96, হ্যাঁ 96, 196। এটা 4 5 20, আর হচ্ছে 5 9 45, 20 মানে 200, তাহলে 245। এটা 4 6 24, 4 6 24 মানে 240, আর 6 9 54, তাহলে 294। তোমার 240 আর 6 9 54, 240 আর 54 যোগ করলে কত? 94 হবে। 4 আর 5 9, এটা 4 7 28, 28 80, 4 7 28, তার সঙ্গে 7 9 63, কত হচ্ছে? 280 আর 63, 243 হচ্ছে না? 343, 8 9 72, 8 9 না 4 32, 72 হয়, 4 32, 32 মানে 320, আপনার সঙ্গে 8 9 72, 320 আর 72, তাহলে 320 আর 72 তো 392 হবে না? 392, 4 9 36, 360 আর 81, 360 আর 81, 441 তো। এই গুণটা করতে একটু কষ্ট হলো না অন্যগুলোর চাইতে? একটু কষ্ট হয়েছে তো, হিসাবটা একটু কষ্ট হয়েছে। এবার দেখো এইখানে কষ্টটা হলো এই যে 49 সংখ্যাটা কি 50 এর কাছাকাছি আছে। 49 সংখ্যাটা কিরকম আছে? 50 এর কাছাকাছি। এই 50 এর কাছাকাছি, 60 এর কাছাকাছি, 70 এর কাছাকাছি এরকম সংখ্যা থাকলে এইভাবে গুণটা করবো না, অন্যভাবে করবো। টাকা এটা 49 গুণন 2 যেটা ছিল, 49 গুণন 3, 49 গুণন 4, 49 into 5, 49 into 6, 49 into 7, 49 into 8, 49 into 9। এই গুণগুলো অন্যভাবে করা হবে। অন্যরকম ভাবে কিভাবে? আমি যদি এটাকে এরকম ভাবে ব্রেক করে দেই, 50 মাইনাস 1 গুণন 2, ভুল করলাম। 50 থেকে 1 বিয়োগ করলে কত? 49ই তো হবে। এবার ভাঙলে পরে কত হবে? 50 দুগুণ 100 মাইনাস 2, তার মানে 98। তাই তো হচ্ছে? এখানেও সেই গল্পটা করো। এই 50 এর 49 কে তুমি 50 ভাঙো প্রথমে, তাহলে 50 এর 3 গুণ করলে কত হবে? 50 এর 3 গুণ করলে কত? 150। সেখান থেকে 3 কমিয়ে দাও, এখানে যে সংখ্যাটা থাকবে সেটা কমিয়ে দেবে, তাহলে 147। 147 কি করে হলো? আমি এটাকে 50 কে প্রথমে 3 দিয়ে গুণ করলাম, 3 দিয়ে গুণ করলে 150 হবে, আর সেখান থেকে বিয়োগ করলাম কাকে? এই 3 দিয়ে বিয়োগ করলাম। কেন করলাম? কারণ এখানে গল্পটা এরকম লুকিয়ে আছে, 50 বিয়োগ 1 গুণন 3, মানে 50 গুণন 3 মাইনাস 3। বুঝে গেছি? এখানেও সেই গল্পটা চালাও কাজে। এটাকে 49 কে কত কত দেখবো এখন? 50 দেখবো, তাহলে 4
50-এ 200, সেখানে কত কমাবো? 200 থেকে 4 কমালে কত হবে? 196 হবে। ওখানে 196 হয়েছে। এখানে কত দেখবো? একে কত দেখবো? 50। 50-কে 5 দিয়ে গুণ করলে কত? 250। কত কমাবো? একটা 5, তাহলে কত হবে? 200। কষ্ট করতে হচ্ছে না স্যার। এখানে। এটা কত দেখবো? 50। 6 6 50-এ 300। 300 থেকে 6 কমাবো 294। এটাকে 50 দেখলাম, 5 7 35, 350। 7 কমাবো 343। এটাকে কি করবো? 50 দেখবো 400। 400 থেকে 8 কমাবো 392। এটা তাই আছে। এবার এটাকে 50 50 মানে 450। হ্যাঁ 41। 441 করে ফেলো, এটা মারা পাওয়া যাবে। এবার এই গুণটা আমরা করতে যাচ্ছি 98 গুণন 2 আছে। 98-কে 98 দেখবো না, কি দেখবো? 100 দেখবো। এখানে দেখবো আসলে 100 মাইনাস 2 ইন্টু 2। 100 থেকে 2 বিয়োগ করলে 98 হয়ে যাবে। নজরের দিকে 100 মাইনাস 2 ইন্টু 2, তাহলে এখানে যদি বন্ধনী খুলি তাহলে কত হয়? 200 মাইনাস 2 দুগুণে 4, তার মানে কত হবে? এটা 196। তাহলে কিভাবে করবো এটাকে? 98-কে 100 দেখবো। 98 নিকটতম 10-এর গুণিত সংখ্যা মানে 100। তাহলে 100, 100-কে 2 দিয়ে গুণ করলে 200 হবে। এই 98 কত দেখবো? 100। 100-কে 2 দিয়ে গুণ করলে 200। সেখান থেকে কত কমাবো? এই 2, আর এখানে 98 মানে 2 কমাচ্ছে তো 100 থেকে, তো 2 দ্বিগুণ 4, তাহলে 200 থেকে 4 কমালে কত? 196। এবার এটা এই 98 কত দেখবো? 100। 3 দিয়ে গুণ করলে 300। সেখান থেকে কত কমাবো? 3 দ্বিগুণ 6। এই যে 2 আছে, এই 2 এর সাথে 3টা গুণ হবে, তাহলে 300 থেকে 6 কমাবো, তাহলে 294 হয়ে যাবে। সমর্থন আছে? এটা কত দেখবো? এটা কত দেখতে পাচ্ছি? 100, তাহলে 400। 400 থেকে কত কমাবো? 8। 8 কি করে হবে? এই যে 100 মাইনাস 2 ইন্টু 4 আছে তো, 4 দুগুণ 8 হবে 392। 392। পরেরটা 5 9 45। 45 ধরবো না, ভুল করছি। এটাকে 100 ধরবো, তাহলে 500। 500 থেকে কত কমাবো? 10। তাহলে 490। এটা 600। 600 থেকে কত কমাবো? 12। তাহলে 588। 600 থেকে 12 কমালে কত? 588 হবে। তারপর 700। 700 থেকে কত কমাবো? 14। 700 থেকে 14 কমালে কত হবে? 684। 86 হবে। 686 হবে। 686 হবে না? পরেরটা 800। 800 থেকে কত কমাবো? 16। 800 থেকে 16 কমালে 784 হয়ে যাবে। এটা 900। 900 থেকে কত? 18। 900 থেকে 18 কমালে 800 18 তো 78 হবে তো না, 82 হবে। 882। 800 থেকে 18 কম। এটা এখানে ওই একই গল্প। এই 59 কত ধরবো? 60 ধরবো। 60 থেকে কত বিয়োগ করবো? 1 বিয়োগ করবো। তাই এইটা করে নে, ওটার পর এটা করে নে। এখানে ঠিক আছে, এটাই করি। এখানে কত হচ্ছে? 60 মাইনাস 1 ইন্টু 2 আছে। ঠিক আছে, চলো এটাই হোক। তাহলে 60 দুগুণে 120, মানে 6, এখানে 60 ধরেছি, 60 গুণন 2 মানে 120। সেখান থেকে বিয়োগ কত? 2 হবে, তাহলে 118। 118। পরেরটা 60। 3 60 মানে 180। 318 180 কত কমাবো? 3, তাহলে 177।
180 থেকে একটা 3 কমবে তো, কারণ 60 59 আছে এটা। পরেরটা 60 240, 240 থেকে 4 কমবে, তাহলে 236, 240 4 কমাই 236, এটা 530, 300, 300 থেকে কত কমাবো, 300 থেকে 5 কমাই যেতে 5, তাহলে 295, এটা 360 360 থেকে 360 থেকে 6 কমাবো 354, 354, এটাই হবে। পরেরটা 360, না 5 7 6 7 42, 420, 420 থেকে 7 কমাবো, ওই 413 হবে না, 420 তো, 420 থেকে 7 কমাবো, এটা কত, 6টা 48, 48 মানে 480, 480, সেখান থেকে 8 কমাতে হবে, তাহলে 472, এটা 6 9 54, 54 মানে 540, 540 থেকে 9 কমালে 31। এবার এখানে কি গল্পটা আছে, এটা 37 এর কাছাকাছি 10 এর গুণিতক সংখ্যা মানে 40, এটা 40 মাইনাস 3 করতে হবে না তো, 40 মাইনাস 3 করতে হবে না, তবে না 40 থেকে 3 কমালে 37 হবে, তাহলে এটাকে আমি 40 ধরবো, 40 দুগুণ 80 থেকে কত কমাবো, 3 দুগুণ 6, 80 থেকে 6 কমাবো না, এই যে 3 দুগুণ 6, 80 মাইনাস 6 মানে 74 হবে, ঠিক আছে। পরেরটা, এটা হচ্ছে কত, 40, 3 4 12, 120, 120 থেকে কত কমাবো, 9 কমাবো না, 9 কমাবো তো, 120 থেকে 9 কমালে 111, এটা 40 মাইনাস 3 ইন্টু 3 আছে, 120 মাইনাস 3 থেকে 9, 111, ঠিক আছে। পরেরটা, এটা কত রয়েছে, 40, 160, 160 থেকে কত কমাবো, 3 4 12, 160 থেকে 12 কমালে 148 হবে না। পরেরটা, এটা কত ধরবো, 40, তাহলে 200, 200 থেকে কত কমাবো, 15, 200 থেকে 15 কমালে 185, 185 হবে তো, এটা 40, 40, 240, 4 6 24, 240, 240 থেকে কত কমাবো, 18, তাহলে 222 দিয়ে সমর্থন, 222, এই বেলায় 37 সাল, 6 7 42, 420 কত কমবে, 3 7 21 কমবে, 420 থেকে কত, 400, 428, 280, 280 থেকে 21 কমাতে হবে, তাহলে 259, 259, এটা 280, সেখান থেকে 21 বিয়োগ হচ্ছে, 21 কি করে হচ্ছে, এই যে 37 গুণন 7 আছে মানে কি, 40 মাইনাস 3 গুণন 7 আছে, এটা 40 গুণন 7 মাইনাস 3 গুণন 7, 4 7 8, 480, 280 মাইনাস 3 7 21, এটা 40, 4 32, 320, 320 থেকে কত কমাবো, 24 কমাবো না, 3 8 24, 24 কমালে কত, 20 কমালে হয়ে যাবে 300, তার থেকে আর 4 কমাতে হবে, 296, তারপর এটা হচ্ছে 4 9 36, 360, সেখান থেকে কত কমাবো, 27, 360 থেকে 27 কমাবো,
333 হবে না? হ্যাঁ স্যার। যারা আমাদের ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করবে এবং শেয়ার করে রাখবে। এবার আমি যে জিনিসটা শেখাতে যাব সেই জিনিসটা শিখতে গেলে কতগুলো জিনিস মুখস্থ করতে হবে। যেমন 1 স্কোয়ার মানে কি 1 ইন্টু 1 যার গুণফল 1। 2 স্কোয়ার মানে কি 2 ইন্টু 2 মানে 4। 3 স্কোয়ার মানে কি 3 ইন্টু 3 মানে 9। খাতায় লেখো। 4 স্কোয়ার মানে 4 ইন্টু 4 মানে 16। 5 স্কোয়ার মানে 25। 6 স্কোয়ার মানে 36। এগুলো মুখস্থ থাকতে হবে, একদম জলের মতো মুখস্থ থাকবে। পাঁচটা পাঁচটা করে মুখস্থ করবে, মাকে পড়া ধরতে বলবে, মুখস্থ হয়ে যাবে এবং নিজে খাতায় লিখবে, তারপর মেলাবে। 7 স্কোয়ার মানে 49। 8 স্কোয়ার 64। 9 স্কোয়ার 81। 10 স্কোয়ার মানে 100। 11 স্কোয়ার মানে 11 ইন্টু 11, এটা করলে পরে 121 হয়। 121। 12 স্কোয়ার 144। 13 স্কোয়ার 169। 14 স্কোয়ার 196। 15 স্কোয়ার 225। 16 স্কোয়ার 256। 17 স্কোয়ার 289। 18 স্কোয়ার 324। 324 হয়। আরে খাতায় লিখতে হবে, কোনো ধারবাকি নেই। 19 স্কোয়ার 361। 20 স্কোয়ার মানে 400। 21 স্কোয়ার 441 441। 21 গুণন 21 করলে এটা হবে। 22 স্কোয়ার 484। 23 স্কোয়ার 529। 24 স্কোয়ার 576। 25 স্কোয়ার 625। 26 স্কোয়ার 676। 27 স্কোয়ার 729। 28 স্কোয়ার 784। 28 গুণন 28 দেখে নে। 28 গুণন 28 উপর থেকে নিচে। 8 8 64 4। আরে 8 8 64 4 হবে। 8 8 64 4 হাত থাকলো, বলো 6। 64 4 না হলো, হাতে হলো 6। ক্রসে গুণ। 8 দুগুণ 16। 8 দুগুণ 16। 16 16 32। হাতে ছিল কত? 6। 32 আর 6 38। আর থাকলো হলো 3। 2 দুগুণ 4 আর 3 7। ওই যে 29 স্কোয়ার 841। 29 স্কোয়ার 841 না 61 হবে মনে হচ্ছে, দাঁড়া দেখে নিচ্ছি। 39 স্কোয়ার 29 গুণন 29। 9 9 81। 81 এক নামলো, হাতে হলো 8। ক্রসে গুণ। 9 দুগুণ 18। 9 দুগুণ 18। 18 18 যোগ করলে কত? 36। 36 আর হাতে ছিল কত? 8। 9 9 81। 36 আর 8 41। আর তাহলে 4 4 2 4 8। ঠিকই আছে। 30 স্কোয়ার মানে 900। 30 গুণন 30। 31 স্কোয়ার 961, যেটা পাচ্ছি সেটা লেখো এখন। 32 স্কোয়ার মানে 32 ইন্টু 32, এটা করলে 1024 হয়। 1024। তোমাকে মুখস্থ করতে হবে, আর যে ভেরিফাই করার ইচ্ছা থাকবে ওটা তুমি গুণটা করে দেখে নেবে। 33 স্কোয়ার 1089। 34 স্কোয়ার 1156। 35 স্কোয়ার 1225। 36 স্কোয়ার 1296। 37 স্কোয়ার 1369 হবে। দেখি 37 গুণন 37। উপর থেকে নিচে 7 7 49 এর 9। হাতে হলো 4। ক্রসে গুণ। ক্রস। 3 7 21। 3 7 21। 21 দুগুণ 42। হাতে ছিল কত? 4। 42 আর 4 46। 42 আর 4 46।
হাত থাকলে কত? 46 4। 3 3 9 আর 4 13, ঠিকই বসিয়েছি। 38 স্কয়ার, 38 স্কয়ার মানে 1444। 39 স্কয়ার 1521। 40 স্কয়ার 1600। আর দুটো মুখস্থ করবো। 41 স্কয়ার 1681। 42 স্কয়ার 1728। 42 স্কয়ার 1728। মুখস্থ করব। বর্গমূল √1। √1 মানে কত? 1 হবে। কারণটা কি? কারণ √1 মানে √1 গুণন 1। রুটের ভিতরে জোড়া থাকলে একটা বেরিয়ে আসবে। √4। √4 মানে 2। কারণটা কি? √4 মানে √2 গুণন 2। হ্যাঁ স্যার জোড়া 2 থেকে একটা 2 বের হবে। হুম চটপট লেগো। এটা লিখে চলে যাবি। √9 মানে 3 হবে। কারণ লিখতে হবে 9 মানে 3 গুণন 3 তো। হ্যাঁ স্যার তা √16 থাকলে কত হবে? 4 হবে। 4 √25 থাকলে কত হবে? 5 5 হবে। √36 থাকলে কত হবে? 6 6। √49 থাকলে কত হবে? 7। √64 থাকলে 8। 64 মানে কি? 8 গুণন 8, 8 8 64। হ্যাঁ স্যার √81 9। √100 10 10। √121 11 11। √144 12। আর 12 12 গুণ করলে 144 হয়। হ্যাঁ স্যার √169 এটা 13। √196 14। √225 15। √256 16। 256 বর্গমূল 16। 16 সঙ্গে 16 গুণ করলে 256 হয়। কি করে বুঝলাম? ওই যে এর আগে মুখস্থ করেছি। 16 স্কয়ার মানে কি? এই যে 16 গুণন 16। 16 গুণন 16 মানে কি? 16 স্কয়ার না? আর 16 স্কয়ার। আর 16 স্কয়ার মানে 256। 289 17। 324 18। 361 19। 361 বর্গমূল 19। 400 এর জন্য কত হবে? 420। আর 441 থাকলে 21 হবে। 21 21 গুণন 21 করলে 441 হয়। 21 গুণন 21 কত হবে? 441। আর কয়েকটা করে নিই। যেমন 484 এটা 22 হবে। 529 এটা 23 হবে। 576 24 হবে। 625 এর বর্গমূল করলে 25 হবে। 676 এর বর্গমূল করলে কত? 26 হবে। 729 বর্গমূল করলে 27 হবে। 1024 হলে পরে কত হবে? 1024 এ 32 হবে। 1024 এ 32 হবে। এরকম আমি কত মুখস্থ রাখবো? এগুলা কি বের করার কোনো রাস্তা নেই? যেমন ধরো এরকম আছে 3025 এর বর্গমূল হবে 55। এগুলা বের করার কোনো রাস্তা নেই? হ্যাঁ আছে, সেটা আমরা শেখাবো। তবে নেক্সট ভিডিওর আকর্ষণ থাকলো বড় বড় সংখ্যার বর্গমূল আমরা নিমিষের মধ্যে করে ফেলবো। ঠিক আছে, এতটা চলে যাবে এবার। হ্যাঁ,
কিউব ক্যালকুলেশন অনেক অঙ্ক করতে গিয়ে আমাদের ঘনফল নির্ণয় করতে হয়, সেটা আমরা দেখব। যেমন ধরো 1 এর কিউব মানে 1 ইন্টু 1 ইন্টু 1, একই সংখ্যা 3 বার গুণ করলে 1ই হয়। 2 এর কিউব মানে 2 ইন্টু 2 ইন্টু 2, 3 তে 2 গুণ করলে কত 8 হবে না? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। 3 এর কিউব করলে কত হবে? 3 গুণন 3 গুণন 3, 27 হবে। 4 এর কিউব মানে কত? 4 ইন্টু 4 ইন্টু 4, 64। 4 4 16, 4 16 64। 5 এর কিউব মানে 5 গুণন 5 গুণন 5, 125 হবে। 6 এর কিউব 6 গুণন 6 গুণন 6, 216 হবে, কারণ 6 6 36, তার সঙ্গে 6 গুণ করো। 7 এর কিউব চলে গেল। আচ্ছা, 7 এর কিউব মানে কি? 7 গুণন 7 গুণন 7, তিনটার সাথে গুণ করবো, আর 343 হবে। আর দুটোর সাথে কত? 49, আরে 49 লিখো ইন্টু 7। ওই যে আজকে গুণ শিখলাম, এই 49 ভাববো, 50 ভাববো, 5 7 35, 350, 350 থেকে 7 কমাবো, 350 থেকে 7 কমালে কত? 243। 8 এর কিউব, 3টে 8 এর গুণ, 3টে 8 এর গুণ করলে 512 হবে। 8 গুণন 8 গুণন 8, 512। দেখে নাও, দুটো 8 গুণ করলে কত? 64, তার সঙ্গে 8 গুণ করবো। 8 এর সঙ্গে 6 গুণ করি, 6টা 48, 480, আর 4টা 32, 480 আর 32 কত হয়? 512। এখানে যেহেতু এই 64টা কি মানে 70 থেকে অনেক দূরে আছে, যদি ওই 60-এর কাছাকাছি 70-এর কাছাকাছি তখন বিয়োগ করব। 60-এর কাছাকাছি হলে বিয়োগ করবো? হ্যাঁ, 60-এর কাছাকাছি হলে 60-এর কাছাকাছি তখন না তখন তো যোগ করে করবো। যখন 65-এর কম থাকবে, 5-এর কম থাকবে, তখন এই যোগ, আর ওদিকে থাকলে পরে তখন বিয়োগ করে করবো, সুবিধা তখন। এটা 9 এর কিউব, 9 গুণন 9 গুণন 9, 3টে 9 গুণ করলে 729 হয়। দুটো 9 81, তার সঙ্গে 9 গুণ করো। 10 এর কিউব মানে 10 গুণন 10 গুণন 10, একদম মুখস্থ হয়ে যাবে, এটা 1000। 11 এর কিউব 11 গুণন 11 গুণন 11, 3টে 11 গুণ করলে 3টে 11 1331 হবে। দেখে নে, 11 11 গুণ করলে কত? 121, তার সঙ্গে 11, 11 দিয়ে গুণ তো আমরা আজকে সকালে শিখেছি আজকে। হ্যাঁ, প্রথমে 1 বসবে, তারপরে এই জোড়া যোগ করবে, 2 এর একে 3, 3 বসলো, আবার এই জোড়া যোগ হবে 3, দেখে কি আছে, ঠিক আছে না? 11টা পরে থাক আগে থাক কোনো যায় আসে না তো, গুণন আছে তো। 12 স্কোয়ার মানে 12 গুণন 12 কিউব, সরি 12 কিউব, 12 কিউব মানে 12 গুণন 12 গুণন 12, 12 12 3, 1728 হবে। 1728 না 64, দেখে নিই। এই দুটো গুণ করলে কত? 144, তার সঙ্গে 12, চল গুণ করি। 12 দিয়ে গুণ করলে কত? 4 12 48, 8, আর থাকলো 4, 4 4 12 48, 48 আর 4 52, আর থাকবে 5, 12 কে 12, 12 5 17, ঠিকই আছে। হ্যাঁ, 13 স্কোয়ার, 13 কিউব মানে 13 ইন্টু 13 ইন্টু 13, এটা হবে 2197। দেখা যাক, এই দুটো গুণ করলে কত? 169, তার সঙ্গে 13 গুণ করবো, 9 9 17 117, 9 13 117, 117 7, আর থাকবে 11, 6 13 78, 78 আর 11তে 78 11 কত হবে? 89, 89 হাতে হলো 8, 13 কে 13, 13 আর 8 21, ঠিকই আছে। এইটুকুনি মুখস্থ থাকলে হয়ে যাবে, অনেক কাজ হয়ে যাবে। আবার যদি ঘনমূল করা হয়,
ঘনমূল। এবার ব্যাক গিয়ার নেই, যেমন কিউব রুট অফ 1, 1 এর ঘনমূল করলে 1, 8 এর ঘনমূল করলে কত হবে 2, কিউব রুট অফ 27, 27 এর ঘনমূল কত 3, 64, 64 ঘনমূল কত 4, কারণ 3টে 4 গুণ করে 64 হয় তো। 125 এর ঘনমূল কত 5, 216 ঘনমূল 6, কারণ 6 এর কিউব করলে 216 হয়। ব্যাক গিয়ার দিচ্ছি, ব্যাক। তারপর 343, তার ঘনমূল, ঘনমূল করলে 7, 512, 512 এর জন্য 8 হবে, 729, 729 এ 9, হ্যাঁ। আর কিউব রুট অফ 1000, 1000 থেকে 10 হবে, আর কিউব রুট অফ লাস্ট 1331 কত 11। যারা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করবে এবং শেয়ার করবে। আচ্ছা, এবার দেখো 19 গুণন 5, এই 19 গুণন 5 এর যে ফলটা হবে, এই যে 9 আছে, এই 9 বসবে আর একটা 5 বসবে। এখানে কটা 9 আছে, দুটো 9, দুটো 9 বসাবো, একটা 5 বসাবো। এখানে কটা 9 আছে, তিনটে 9, তিনটে 9 বসাবো, একটা 5 বসাবো। এখানে কটা 9 আছে, চারটে 9, চারটে 9 বসাবো, একটা 5 বসাবো। হয়ে গেছে। এবার তোর কথা কি, কেন হলো এটা, এটা বা কেন হলো, এটা কেন হলো 19, 19 মানে এটাকে 20 মাইনাস 1 ইন্টু 5 করা যাবে। তাহলে বাংলা কত 20 গুণন 5 বিয়োগ 5, 20 মানে 1, 5 20 100, তার থেকে 5 বিয়োগ, তাহলে তো 95 হবে। ঠিকই আছে। আর পরেরটার ক্ষেত্রে কি হবে, পরেরটার ক্ষেত্রে তোমার 199 গুণন যেটা 5 আছে, তার মানে এটা 200 মাইনাস 1 গুণন 5 করি। এখানে বন্ধনী করলে কত 200 গুণন 5 মানে 1000 হবে, তার থেকে 5 বিয়োগ, তার মানে 995 হবে। তাহলে এটার ফর্মুলাটা কি, এটার ফর্মুলা তৈরি করে দিই। ফর্মুলা, ফর্মুলা হচ্ছে 1999, এরকম কতগুলো n, n নাম্বার, n নাম্বার 9, n নাম্বার 9, n সংখ্যক 9 আছে, তার সঙ্গে যদি একটা 5 গুণন থাকে, তাহলে কি হবে, এই n n 999 n নাম্বার যা হবে, শেষে একটা 5 বসিয়ে দেবো, শেষে একটা 5 বসাবো, হয়ে যাবে। যতগুলো 9 ততগুলো 9 বসাবো, শেষে একটা 5 বসাবো। আসলে গল্পটা এটা হচ্ছে। তাহলে যদি কখনো আমার 199999 ছটা 9 গুণন 5 থাকে, কি করবো, ছটা 9 প্রথমে বসিয়ে দেবো, পাশে একটা 5 বসিয়ে দেবো, উত্তর হয়ে যাবে। কি কঠিন লাগলো, না স্যার কিছুই কঠিন না। কে খাতায় লিখবে, এটা এরপরের বোর্ডটা লাস্ট বোর্ড। আমরা আমাদের এর আগের ক্লাসে a স্কয়ার মাইনাস b স্কয়ারের উৎপাদক বিশ্লেষণ শিখেছিলাম। ওখানে কি শিখেছিলাম, a প্লাস b ইনটু a মাইনাস b। এখানেও তাই, চলো মুখস্থ করে ফেলি। a প্লাস b ইনটু a মাইনাস। দেখো 21 স্কয়ার মাইনাস 19 স্কয়ার হয়েছে 21 স্কয়ার, 21 না, ধরো 22 স্কয়ার মাইনাস 24 স্কয়ার, 24 স্কয়ার মাইনাস 26 স্কয়ার, 25 স্কয়ার মাইনাস 23 স্কয়ার, কি 25 স্কয়ার মাইনাস 24 স্কয়ার, সবার জন্যই হবে।
42 স্কয়ার মাইনাস 36 স্কয়ার, 36 টাকে 38 করে দিলাম। ঠিক আছে, তাহলে প্রথমে কি করব, a প্লাস b, এখানে 21টা হলো a আর 19টা হলো b, তাহলে a প্লাস b করলে কত হবে, 21 আর 19 যোগ করলে কত, 40, 40। আর a মাইনাস b করলে কত, 21 আর 19 এর মধ্যে ডিফারেন্স কত, 2, হ্যাঁ ওদিকে হলো 40 আর 2, 40 আর 2 গুণ করলে কত হবে, 80 উত্তর হবে। আর আমি যখন যোগ করলাম 21 আর 19, এটা 21 আর 19 যোগ করে কত হলো, 40 হয়ে গেল। হ্যাঁ স্যার এর সঙ্গে কাকে গুণ করব, এই 21 মাইনাস 19, 21 মাইনাস 19 মানে 2 হয়েছে, তাহলে এই 40 আর 2 গুণ করলে 80 হবে। এখানেও সেই গল্পটা করো, 22 আর 24 যোগ করলে কত, 46। আর এখানে ভুল করে দিয়েছি, 24টা আগে হবে, 24টা আগে করতে হবে, 22টা পরে। 24 স্কয়ার মাইনাস 22 স্কয়ার হবে, বড় সংখ্যাটাকে আগে দিতে হবে। আচ্ছা, 24 আর 22 যোগ করলে 46, আর ডিফারেন্স কত, 2, 46 কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 96। এই পয়টা স্যার বলেছে 26 আর 24 হবে। এখানেও বলেছে, এটা প্রথমে ছোট সংখ্যাটা বড় সংখ্যাটা আগে হবে, 26 24, 26 24, 26 24 যোগ করলে কত, 50, আর বিয়োগ করলে কত হচ্ছে, 2, তাহলে 50 দুগুণে 100 উত্তর। এর বেলায় 25 আর 23 যোগ করলে 48, আর ডিফারেন্স কত, 2, a মাইনাস b করলে 2, আর এখানে 48, 48 দুগুণ 96। এখানে 25, a প্লাস b করলে কত হচ্ছে, 39, 49, আর বিয়োগ করলে 1, তাহলে 49 হবে। 49 গুণন 1 হবে তো, পরেরটা যোগ করলে কত হবে, 42, 80 হয়ে যাবে না। হ্যাঁ স্যার আর ডিফারেন্স কত, পার্থক্য 42 থেকে 38 বাদ দিলে কত, 4 হবে না। হ্যাঁ স্যার তাহলে ওদিকে 80, তার সঙ্গে 4, তাহলে 160। 27 স্কয়ার মাইনাস 17 স্কয়ার মনে করা আছে, 37 স্কয়ার মাইনাস 27 স্কয়ার আছে, 82 স্কয়ার মাইনাস 72 স্কয়ার আছে, 52 স্কয়ার মাইনাস 50 স্কয়ার আছে, 62 স্কয়ার মাইনাস 60 স্কয়ার আছে, 78 স্কয়ার মাইনাস 68 স্কয়ার আছে। তাহলে প্রথমে যোগ করি, এটা 27 আর 17 যোগ করলে কত হবে, 44 হবে না। হ্যাঁ স্যার 27 আর 17, 2 আর 1 3, 3 মানে 30, 7 7 14, 44। আর এদের ডিফারেন্স করলে কত হবে, 27 থেকে 17 বিয়োগ করলে কত, 10, তাহলে 440 উত্তর হবে। হ্যাঁ স্যার 440। কেন 440 হলো, কারণ 27 আর 17 এটা যোগ করলে 44 হয়, আর এদের ডিফারেন্স করলে কত হচ্ছে, 27 মাইনাস 17 করলে পরে 10 আসবে, তাহলে 44 আর 10 এ গুণ করলে কত, একটা শূন্য বেড়ে যাবে। হ্যাঁ এর বেলায় কি হবে, যোগ করো, 64 হবে না। 27 আর 3 আর 2 যোগ করো, দশক স্থান যোগ করো, 3 আর 2 যোগ করে 5, আরে 5 মানে 50, 5 মানে 50, আর 7 7 14, 64, 50 আর 14 64, আর এখানে কত 10, তাহলে 640। এখানে 8 7 কত 15, হ্যাঁ স্যার 15 মানে কত 150, আর 2 2 4, 2 আর 2 4, তাহলে 154, 154 তার সঙ্গে কি হবে, 154 তার পাশে একটা 10, আটা শূন্য হ্যাঁ স্যার বেড়ে যাবে, তাই তো। হ্যাঁ এখানে 102, 102 তার সাথে 2 দিয়ে গুণ করব,
204 হবে। এখানে কত হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার 122। 122 কে 2 দিয়ে গুণ করতে হবে তো। 244 122 মানে 244। এটা করে বলো। 7 আর 6 কত? 14। আর 8 আর 16, 14 আর 16 কত হয়? 7 আর 6 13 হয়। 7 6 13, হ্যাঁ 7 6 13 আর হচ্ছে 8 আর 16, 7 6 13 মানে 130। হ্যাঁ 130 আর দিকে ছিল 16, হুম তাহলে 146 হয়ে যাবে। 146 146 আর ডিফারেন্স 10, একটা শূন্য হয়ে যাবে। থ্যাংক ইউ। আমাদের পরবর্তী ভিডিও মঙ্গলবার। হ্যাঁ, যাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে।